প্রেমিকাকে নিয়ে পালানোর জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনা অমরপুর মহকুমার চেলাগাঙে। জানা যায়, গত শনিবার অমরপুর মহকুমার চেলাগাং গ্রাম পঞ্চায়েতের 21 বছরের যুবক গৌতম দাস ভালোবেসে এক যুবতীকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে মেয়েটিকে নিয়ে সাবরুম মহকুমার হরিণা এলাকায় গৌতমের মামার বাড়িতে নিয়ে যায়। এদিকে মেয়েকে বাড়ির লোকেরা না পেয়ে নতুন বাজার থানায় একটি মামলা করেন মেয়ের বাবা। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। সোমবার দিন পুলিশ খবর পায় ছেলে এবং মেয়ে দুজনেই সাবরুম থানাধীন হরিণা এলাকায় ছেলের মামার বাড়িতে অবস্থান করছে। কি খবর? নতুন বাজার থানা খবর পেয়ে ছুটে যায় সাবরুম থানায়। সেদিন রাতে নতুন বাজার থানা এবং সাবরুম থানা যৌথভাবে তল্লাশি চালিয়ে মেয়ে এবং ছেলে দুজনকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ। উদ্ধার করে মেয়েটিকে তাদের পরিবারের হাতে তুলে দিয়ে নতুন বাজার থানায় নিয়ে আসে ছেলেটিকে। ছেলেটির পরিবারের অভিযোগ, থানায় নিয়ে এসে পুলিশ তারপর অকথ্য নির্যাতন চালায়। ফলে প্রেমিক গৌতম দাস অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী সময়ে গৌতমকে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে গোমতী জেলা হাসপাতালে, পরবর্তী সময়ে জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বুধবার বিকেলে গৌতম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু হাসপাতালে ময়না তদন্ত না করে গৌতম দাসের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, শুভ চক্রবর্তী সহ বেশ কয়েকজন যুব নেতা অমরপুর ছুটে যায়। সেখানে যুব নেতা নবারুণ দেব বলেন, আমরা দাবি করছি যে পুলিশ রাতভর তার উপর টর্চার করেছেন। বিচারের নামে নিয়ে যাওয়ার প্রশ্নে বিজেপির নেতার বাড়িতে তার উপর যে আক্রমণ সংঘটিত হয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে, এই যে খুন করা হয়েছে, এই খুনিদের বিরুদ্ধে পুলিশ, বিজেপির নেতা এবং যারা পোস্টমর্টম না করে যে জিবি হসপিটাল ছেড়ে দিল, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে। এই প্রশাসন একটা জঙ্গলের রাজত্ব চালাচ্ছেন। কিন্তু আমরা মনে করি এই প্রশ্নে গৌতম দাস মাত্র 21 বছরের ছেলে, তার যেভাবে মৃত্যু হয়েছে, মৃত্যুর পথে নিয়ে যাওয়া এবং মৃত্যুর পর তাকে ছেড়ে দেওয়া পোস্টমর্টম না করে, এর বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা এই দাবি করছি। আমরা এখানে যাওয়ার আগে এসডিপিওর সঙ্গে আমরা দেখা করব, নিশ্চয়ই এসপির সঙ্গে কথা বলবো, সর্বোচ্চ আধিকারিকদের কাছে দাবি করব এবং এই বিচারের শেষ আমরা দেখব। আমরা তার জন্যই আজকে তাদের অভিভাবক, তার মার সঙ্গে কথা বলেছি, তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। নিশ্চয়ই তার বিচার পাওয়ার জন্য আমরা ডিওএফআই আমরা এই লড়াইটা চালাবো। তারা পেটায় গতকালকে জিবি হসপিটালে তার মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। এবং আমরা দেখলাম এই গুন্ডারা যখন মারছে তখন তার হসপিটালে চিকিৎসা হচ্ছেন, তার আর পোস্টমর্টম না করে জিবি ছেড়ে দিচ্ছে। আজকে পরিবারের লোকজন এখানে অমরপুর হসপিটালে এনে তার পোস্টমর্টম করার জন্য নিয়ে আসেন। এখানে পোস্টমর্টম চলছে। খবর পেয়ে আমরা যুব আন্দোলনের নেতৃত্বে আমরা এখানে ছুটে এসেছি যে কী চলছে। গুন্ডারা মারছে, হসপিটালে তার মৃত্যু হচ্ছে, হসপিটাল পোস্টমর্টম না করে তার বডি তার পরিবারের হাতে তুলে দিচ্ছেন। এই যে বিভৎসতম ঘটনাগুলো রাজ্যে সংঘটিত হচ্ছে, তার নেতৃত্বে হচ্ছেন আমাদের রাজ্যের চিকিৎসক প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। তিনি যখন একসময় চিকিৎসক ছিলেন, আজকে তিনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তখন না, এটা একটা বিভৎস ঘটনা। এবং আমাদের এই যে বারবার এটা প্রমাণ হচ্ছে যে গত কয়েক বছর একটা জঙ্গলের রাজত্ব কায়েম করছে গোটা রাজ্যে। মাত্র 21 বছরের একটা যুবক স্থানীয় তার এলাকারই একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়, মেয়েটাকে নিয়ে সে বিয়ে করার জন্য যায় এবং পুলিশ 24 ঘন্টার মধ্যে তাদের উদ্ধার করে। মেয়েটাকে তাদের বাড়িতে পাঠিয়ে পুলিশ প্রথমত তাদের অভিভাবকদের যা বক্তব্য তা হচ্ছেন ব্যাপকভাবে তার উপর টর্চার করে। সেখানে এক রাত্র থানায় রাখা হয়। পরের দিন সকালে থানা থেকে নতুন বাজারের বিজেপির মাতব্বর নেতা মানিক শাহ তার বাড়িতে বিচারের নামে তাদেরকে নেওয়া হয়। নেওয়ার পথে ওই এলাকার যুব মোর্চার নেতা, সম্ভবত ওনার নাম সৌগত, তার নেতৃত্বে মানিক শাহর বাড়িতে বিজেপির নেতা, বিএসসির চেয়ারম্যান, তার বাড়িতে ঢোকানোর আগে এই যে ছেলেটাকে হত্যা করা হয়েছে গৌতম দাস, তার মাকে এবং তার আত্মীয় পরিজনকে নেতার বাড়িতে নিয়ে যায় আর গৌতমকে রাস্তায় বেদরম পেটানো হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।